নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল এর রিলিজ এবং রিটেন প্লেয়ারদের লিস্ট নিয়ে, যেখানে অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আমরা আলোচনা করেইছি কে আর কাদের রিটেন করতে পারে, কাদের রিলিজ করতে পারে। যদিও সেখানেও একটা নতুন খবর আসছে, সেটা নিয়েও একটু কথাবার্তা বলবো, আলোচনা করব। তার পাশাপাশি এখানে আরসিবি ফ্যানেরা অনেকদিন কমেন্ট করছো আরসিবি নিয়ে আলোচনা করতে, তো আরসিবি থাক, মুম্বাই থাক। আরসিবি মুম্বাই সব থেকে হয়তো কম প্লেয়ার ছাড়ার লিস্টের দিকে থাকবে। প্রথমে যদি আমরা কথা বলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে, আরসিবি ফ্যানেদের অনেকদিন ধরেই কমেন্ট আসছে যে আরসিবিকে নিয়ে বলো, আরসিবি কাদের ছাড়তে পারে, কাদের নিতে পারে। দেখো, একটা টিম যখন চ্যাম্পিয়ন হয় তারা খুব বেশি পরিবর্তন করে না। যে মানে বলে না, একটা কথা আছে যে যে জিনিসটা ভাঙেই নেই সেটা তুমি কেন চুড়বে। সেম আরসিবি লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন টিম, তাদেরকে সেরকম মানে খোঁজার মতো কিছু নেই। তাদের বিদেশি বিভাগের কথা বললে বিদেশিদের দিকেই এই মিনি অকশনে বেশি নজর থাকবে, এবং আরসিবির বিদেশি বিভাগ কিন্তু আইপিএল এর হয়তো সব থেকে বেস্ট ছিল। জস হ্যাজলউড এই মুহূর্তে সব থেকে বেস্ট, ওয়ান অফ দ্য কি মানে সব থেকে বেস্ট তাকে আমরা বলতে পারি বোলার জস হ্যাজলউড বর্তমানে ওয়ার্ল্ডে। সেই জস হ্যাজলউড শুধু প্রার্থনা করতে হবে আরসিবি ফ্যানেদের যে একটা লম্বা অ্যাসেজ টি20 ওয়ার্ল্ড কাপের পর যেন হ্যাজলউড পুরোপুরি ফিট থাকে। তো হ্যাজলউড আছে, ফিল সল্ট ওয়ান অফ দ্য বেস্ট টি20 ওপেনার বর্তমান সময়ে দাঁড়িয়ে। দেন তার সঙ্গে সঙ্গে টিম ডেভিড তো আলাদাই খেলছে, রোমারিও শেফার্ড আছে, জেকব বেথেল আছে। তো এই পাঁচজনের মধ্যেই চারজনকে ইউজ করতে পারে। হ্যাজলউডের বিকল্পের কথা বললে সেখানে নোয়ান তুষারাকে হয়তো আরসিবি রেখে দেবে, সেরকম কিন্তু বিশাল কিছু খোঁজার জায়গা নেই বিদেশিদের মধ্যে। তবে ভারতীয় ফাস্ট বোলার ব্রিগেডটা কিন্তু আরসিবি একটু আপগ্রেড করার জন্য দেখতে পারে। এবার টাকা কোথা থেকে পাবে? বিদেশিদের মধ্যে আই থিঙ্ক একটা প্লেয়ার কিন্তু রিলিজ হতে পারে, লিয়াম লিভিংস্টোন, যার থেকে আরসিবি সেই টাইপের ইম্প্যাক্ট পায়নি। 8,75,00,000 টাকায় আরসিবি দলে আছে, এবং আরসিবি সেখানে মানে যেহেতু রোমারিও শেফার্ড, টিম ডেভিড, জেকব বেথেল, হ্যাজেলউড, তোমার তার সঙ্গে ফিল সল্টের মধ্যে আমরা বুঝতে পারছি চারজন খেলবে। সেই জায়গাতে ব্যাকআপ হিসেবে হয়তো আরসিবি এত টাকা দিয়ে লিভিংস্টোনকে না রেখে একটু কম টাকায় অন্য কাউকে অপশান খুঁজতে পারে। সেই জায়গাতে অপশান কারা কারা হতে পারে? আই থিঙ্ক ম্যাথু শট একটা অপশান হতে পারে, যে কিন্তু অফ স্পিনের পাশাপাশি 3 বা 4 ব্যাট করার অপশান দিয়ে দেয় অস্ট্রেলিয়ানদের মধ্যে, সে একটা অপশান হতে পারে। সেকেন্ড, আরও একটা অস্ট্রেলিয়ান ভালো অপশান কিন্তু হতে পারে কুপার কনলি, যে কিন্তু বর্তমানে একজন ইয়ংস্টার, ভালো স্পিন বোলিংও করতে পারে, দরকারে লোয়ার মিডল অর্ডারে 5, 6, 7 ব্যাট করতে পারে, ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে। সেই দুটো অস্ট্রেলিয়ান অপশান আছে। দুটো নিউজিল্যান্ডের অপশান বলছি, একটা নাম হচ্ছে তোমার গ্লেন ফিলিপস, যদি গুজরাট রিলিজ করে সেক্ষেত্রে গ্লেন ফিলিপস অনেক টিমের জন্য অপশান হবে। আরেকটা কিন্তু মার্ক চ্যাপম্যান, সেও কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড ব্যাটসম্যান, ব্যাকআপ হিসেবে কিন্তু যথেষ্ট ভালো হতে পারে। তো এই বিদেশি প্লেয়ারগুলোকে কিন্তু আরসিবি টার্গেট করতে পারে তোমার লিয়াম লিভিংস্টোনের জায়গাতে। সেখানে প্রায় আরসিবি যদি 1 কোটিতে একটা বিদেশি পেয়ে যায়, 7.5 কোটির মতো একটা অ্যামাউন্ট কিন্তু ওখানে আরসিবি বাকি প্লেয়ারদের জন্য বাঁচাতে পারবে। বাকি কাদের রিলিজ করতে পারে? এবার অবভিয়াসলি কিন্তু আরসিবির ভারতীয় বোলার দরকার, কারণ ভুবনেশ্বর কুমারের বয়স হচ্ছে, এবং ইয়াস দোয়ালের সঙ্গে রিসেন্টলি যেটা হয়েছে, তার নামে এফআইআর হওয়া বা সেরকম একদম সেভাবে ক্রিকেট না খেলা, সেখানে ইয়াস দোয়াল কতটা পারফর্ম করতে পারবে বা তাকে আদৌ আরসিবি রিটেন করবে কিনা সেই নিয়েও একটা প্রশ্ন আছে। তবে রাসিক সালামকে তারা কিভাবে দেখছে আমি সেটা শিওর না, মেবি রাসিক সালামকেও তারা ছেড়ে দিতে পারে। তো সেখানে লিয়াম লিভিংস্টোন, রাসিক সালাম, তাদের ছেড়েই প্রায় 14-15 কোটি টাকা মতো তারা পাবে, আরও 5 কোটি তারা এক্সট্রা পাবে তোমার আইপিএল যেটা দেবে। তার সঙ্গে সঙ্গে ইয়াস দোয়ালকে ছাড়লে আরও 5 কোটি, মোটামুটি কিন্তু 20 থেকে 25 কোটির মতো একটা অ্যামাউন্ট নিয়ে আরসিবি যেতে পারে। তারা শিভম মাভির মতো কোনো ভারতীয় প্লেয়ারকে টার্গেট করতে পারে, বা আরও কিছু ভারতীয় বোলারকে টার্গেট করতে পারে। ব্যাটিংয়ে হয়তো তারা ভেঙ্কটেশ আয়ারের জন্য 10-12 কোটি অব্দি আবার যেতে পারে, কারণ ভেঙ্কটেশ আয়ারের উপর তাদের একটা ইন্টারেস্ট আছে। যদিও 3 নম্বরে তোমার আরসিবির হয়ে গত বছর দেবদত্ত পাডিক্কেল খারাপ করেনি, বাট ভেঙ্কটেশের উপর যেরকম তারা ইন্টারেস্ট দেখিয়েছিল, আবার যদি তার জন্য যায় অবাক হবার থাকবে না। তবে সেখানে আমার মনে হয় আরসিবির মেন টার্গেট কিন্তু ইন্ডিয়ান ফাস্ট বোলার করা উচিত। একাধিক ইন্ডিয়ান ফাস্ট বোলারকে তারা নিতে পারে, মুকেশ কুমার বা নটরাজনের মতো বোলার অ্যাভেলেবেল থাকলে তাদের জন্যও আরসিবি কিন্তু যেতে পারে, যেই জায়গাতে আরসিবির একটু ইম্প্রুভমেন্ট দরকার। বাকি আরসিবি ফ্যানেরা তোমরা জানিও তোমাদের কি মনে হয়, আরসিবির কোন জায়গাতে প্লেয়ার দরকার আর কাদের রিলিজ করতে পারে কমেন্টে জানিও। বাট আমার মনে হয় না খুব বেশি রিলিজ হবে বড় প্লেয়ারদের মধ্যে। রাসিক সালাম, লিয়াম লিভিংস্টোনকে এক্সপেক্ট করছি। বাকি ইয়াস দোয়ালের ব্যাপারটা নিয়ে আমি 50-50, দেখা যাক আরসিবি কি করে। আরসিবির পর যদি আমরা কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে, মুম্বাইয়েরও তুমি দেখতে পাবে যে সেরকম বিশাল কোনো জায়গা নেই যেখানে তারা প্লেয়ার রিলিজ করতে পারে, এবং সেরকম আনার মতো প্লেয়ারও কিছু নেই। হয়তো একটা ইন্ডিয়ান ফাস্ট বোলারকে তারাও টার্গেট করতে পারে। বড় টাকার প্লেয়ার বলতে গেলে যাকে ছাড়া নিয়ে প্রশ্ন উঠতে পারে সেটা হচ্ছে আল্লাহ গাজানপার, বাট আল্লাহ গাজানপারকে মুম্বাই তার ট্যালেন্ট দেখে স্কাউট করেছে এবং তাকে রিটেন করবে বলেই শোনা যাচ্ছে। বাকি কাকে ছাড়বে? রোহিত শর্মাও থাকছে, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা। বিদেশিদের মধ্যে রায়ান রিকেলটন, উইল জ্যাক্স, দুজন টপ অর্ডার ব্যাটসম্যান।
ছাড়ার মতো অপশান সেরকম মুম্বাইয়ের কাছেও কাউকে পাবে না। একটা দুটো হয়তো কম দামি প্লেয়ারকে ছাড়তে পারে, এবং টাকা বেশ খুব একটা বেশি না থাকলে তারা যেটা করতে পারে যে হয়তো 7-8 কোটি টাকা নিয়ে গেল, লিজার্ড উইলিয়ামস, রিস টপলিদের রিলিজ করলো, করে জেকব ডাফির মতো একটা প্লেয়ারকে টার্গেট করলো, যে কিন্তু অবশ্যই মুম্বাইয়ের পিচে মুম্বাইয়ের কন্ডিশনে একটা ভালো সুইং বোলার হিসেবে কিন্তু হতে পারে, ট্রেন্ট বোল্টের সঙ্গে তোমার কম্বিনেশন করতে পারে, সেটা একটা মুম্বাইয়ের অপশন হতে পারে। জেকব ডাফির মতো বা বেন ডরসিয়াসের মতো একজন বিদেশি ফাস্ট বোলারকে তারা টার্গেট করতে পারে, যাকে খেলাতেও পারে বা ট্রেন্ট বোল্টের ব্যাকআপ হিসেবে রাখতেও পারে। কারণ নর্মালি দীপক চাহার, বুমরা, হার্দিক পান্ডিয়া, ট্রেন্ট বোল্ট 4টে ফাস্ট বোলিং অপশন তো হয়েই যাচ্ছে। হ্যাঁ, তারা বিদেশি স্পিনার তো আছেই, মিচেল স্যান্টনার, আল্লাহ হাজানপার, ইন্ডিয়ান স্পিনার টার্গেট করতে পারে অপশানে, সেটা করতে পারে। বাকি আর একটা বিদেশি ওপেনিং ব্যাটসম্যান রায়ান রিকেলটনের বিকল্প হিসেবে সেরকম কাউকেও টার্গেট করতে পারে, যেখানে জেক ফ্রেজার ম্যাকগ্রাথ টাইপের প্লেয়ার বা বেন ডাকেট টাইপের প্লেয়ারকেও কিন্তু মুম্বাই নজরে রাখতে পারে। ইভেন টিম সাইফার টাইপের কাউকেও ট্রাই করতে পারে। তো এগুলোই মুম্বাইয়ের কিছু অপশান দেখতে পাচ্ছি। খুব বেশি কিছু মুম্বাই বা আরসিবির মতো টিমে পরিবর্তনের জায়গা নেই। আরসিবির থেকেও মুম্বাইয়ের আমার মনে হয় যে পার্স কম থাকবে, তারা হয়তো 10 কোটির মধ্যে কোনো পার্স নিয়ে অপশানে যাবে, ফলে বিশাল কাউকে টার্গেট হয়তো মুম্বাই করবে না। দেন কেকেআরকে নিয়ে যদি আমরা আলোচনা করি, কেকেআর নিয়ে তো আলোচনা করেইছিলাম যে কেকেআর কাদের রিলিজ করতে পারে, সেখানে দুটো প্লেয়ারকে নিয়ে প্রশ্ন থাকছে। একটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ESPN ক্রিকইনফো একটা ভিডিও বানিয়েছে, তারপর অনেকের প্রশ্ন, তাহলে কি ভেঙ্কটেশকে রিলিজ করবে না, সেরকম হিন্ট তারা দিয়েছে। না, ভেঙ্কটেশ রিলিজ হচ্ছে, যেটুকু খবর আমার কাছে আছে। অ্যাকচুয়ালি ভেঙ্কি মাইশোর আগে একবার বলেছিল আমরা প্লেয়ারদের অকশানে কিনে তাদের ছেড়ে দিয়ে আবার পরে কম দামে কেনার চেষ্টা করি না। সেখানে ESPN ক্রিকইনফোর যে নাগরাজ আছে, সে কিন্তু বলছিল যে আমি দেখবো ভেঙ্কি মাইশোর এবার সেটা করে কিনা। বাট কেকেআরের যেটা স্ট্র্যাটেজি হওয়া উচিত, ভেঙ্কি মাইশোরের ইগো নিয়ে বসে থাকলে তো হবে না। সেখানে টিমের ভালোর জন্য ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে যদি তাকে কিনতে চায় 10-12 কোটিতে পায়, সেটা অবশ্যই চেষ্টা করতে পারে। বাট 23,75,00,000-তে তাকে রাখার কোনো মানে হয় না। আর আরেকটা যেটা খবর বেরিয়ে আসছে, রেপ স্পোর্টস রিপোর্ট করছে, সুভায়ন চক্রবর্তী, সে কিন্তু জানাচ্ছে যে অজিঙ্কে রাহানে তাকেও নাকি কেকেআর রিলিজ করতে চলেছে। এবার এই জায়গাটায় আমার প্রশ্ন ছিল যে অভিষেক নায়ারের সঙ্গে কিন্তু রাহানের সম্পর্ক হয়তো খারাপ নয়, ভালো সম্পর্ক, সেখানে রাহানেকে হয়তো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিতে পারে। বাট অ্যাজ এ ব্যাটসম্যান রাহানে যেহেতু পারফর্ম করেছে, প্রপার ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কিন্তু রাহানেকে রাখতে পারে। তো আমি শিওর না, এই খবরটা একটা সোর্স থেকে আসছে, তোমাদের জানালাম সেটা, যে রাহানেকেও নাকি কেকেআর রিলিজ করতে পারে বলে শোনা যাচ্ছে। আমার যেটা রিলিজ প্লেয়ারদের লিস্ট, সেখানে আমার অ্যানালিসিসে কিন্তু আমার মনে হচ্ছিল রাহানেকে রাখতে পারে। তবে এবার যদি কেকেআর ভাবে যে না, আমাদের ইয়ং প্লেয়ারদের দিকে তাকানোর সময় এসেছে, নতুন ক্যাপ্টেন তো এমনিতেই কেকেআর খুঁজছিল, হয়তো রাহানেকে রাখবে না ক্যাপ্টেন, সেখানে রাহানে তাকে 1.5 কোটি টাকায় ছেড়ে দিয়ে যদি ইয়ংস্টার কারোর দিকে যায়, ইয়াস ধুলের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারে, সেরকম অপশানের দিকে গেলে কিন্তু অবশ্যই কেকেআর সেটা করতে পারে, রাহানেকে রিলিজ করতে পারে। আর এমনিতেও কেকেআরে টপ অর্ডার ব্যাটসম্যান বেশি ছিল। ভেঙ্কটেশ আয়ারকে যদি বাইব্যাক করার কথা ভাবে কেকেআর, সেখানে রাহানেকে রেখে লাভ নেই। রাহানে অথবা ভেঙ্কটেশের মধ্যে একজনকেই রাখুক, কারণ আংক্রিসকেও তুমি চাইবে টপ অর্ডারে ব্যাট করাতে। দেখা যাক সেখানে রাহানেকে নিয়ে ফাইনালি কি সিদ্ধান্ত নেয়, সেটা হয়তো দেখা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। মানে রিটেনশনের দিন কেকেআরের জন্য রাহানে থাকছে নাকি রাহানে যাচ্ছে, বাকি তো কেকেআর নিয়ে আলোচনা করেইছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।